রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শেয়ার করছি চাদা মাছের শুটকির দুর্দান্ত স্বাদের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু যে চাদা মাছের শুটকি আমি বের করে নিয়েছি, এটা আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। এটা নানার বাড়ির ভালোবাসা, আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছে এটা। এটা কিন্তু আমি একটু কাঠ খোলায় ভেজে নেব, শুকনো খোলায়। এতে করে শুটকির ফ্লেভারটা খুবই দুর্দান্ত হয়। শুকনো খোলায় ভাজলে স্বাদটা অনেক বেড়ে যায়। এটা কিন্তু কোনোরকম তেল ইউজ করিনি, একদম এমনি খোলায় মিডিয়াম আছে সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। যারা শুটকি লাভার তারা অবশ্যই জানেন। এভাবে করে কিন্তু একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে 30 মিনিটসের মতো আমি ভিজিয়ে রাখবো। এতে শুটকিটা সফট হয়ে যাবে, যে এরকম হবে। তারপরে কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে আমাকে ভাজতে হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে একটু রসুন কুচি বেশি দেবেন, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি একটু ঝাল ঝাল খাবো, কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি, কারণ আমার ঝাল ঝাল পছন্দ সব সময়ের জন্যই। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরে যদি দেখে দিতে হবে, যদি লাগে। এভাবে করে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে, একদমই সফট হয়ে যাবে। এই শুটকির ভর্তাটা কী যে দুর্দান্ত হয়, যারা শুটকি লাভার তারা বুঝতেই পারছেন। এই একটা ভর্তা থাকলে আর কোনো রেসিপি লাগে না, এক রেসিপিতেই খাওয়া হয়ে যায়, এত বেশি মজার হয়। আমার কিন্তু অনেক পছন্দ। আমি কিন্তু শুটকি মাছ একদমই পছন্দ করতাম না, খেতাম না, কোনো মাছই খেতাম না যখন আমি স্টুডেন্ট ছিলাম। আমার আব্বা কত আদর করতেন মাছ খাওয়ার জন্য, বাজারে যেতেই বলতেন কী মাছ আনবে, কিন্তু আমি কিন্তু মাছ খেতামই না। এখন আমার সব কিছুই খেতে ইচ্ছে করে। আসলে সময়ের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়ে যায়। এভাবে করে আমি কিন্তু ভেজে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কি মিষ্টি ফ্লেভার, কি বলবো, সমস্ত বাসা যেন মৌ মৌ করছে। একটা সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তারপরে কিন্তু এটা পাটায় পিষে নেব। পাটায় পেশার ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। এভাবে করে ভর্তাটা কিন্তু হয়ে যাচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সহযোগিতা করছেন ভীষণভাবে। আমি সঙ্গে রয়েছি। উনি আমাকে সহযোগিতা করলেও পুরোটা সময় আমি সঙ্গে থাকি এবং সব কিছু ডিরেকশন দিয়ে করিয়ে নিই। কারণ আমার সব কিছু পারফেক্ট হওয়া চাই, ঝাল লবণ স্বাদ মতো হতেই হবে। কারণ যে কোনো রান্নাটা আমি আসলে খুব ভালোবেসে করি, একদম যত্ন করে। পরিবারের সবার জন্য ভীষণ ভালো লাগে। পরিবারের ভালো লাগাই আসলে অনেক বড় একটা পাওয়া। এটা আমার জন্য একটা ভালোবাসা। সবাই যখন বলে যে অনেক ভালো হয়েছে, সত্যি অসাধারণ লাগে। হয়ে গিয়েছে শুটকি। এখন কিন্তু সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই শুটকির ভর্তাটা গরম ভাতে একেবারে জাস্ট আসাম, এত মজার হয়। আর কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা ভালোই বুঝতে পারছেন যেটা আসলে কতটা দুর্দান্ত স্বাদের হয়। তা আমি কিন্তু আমার খাবারটা নিয়ে দিচ্ছি গরম গরম ভাতে, কারণ এটা একদমই মিস করা যাবে না। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।